আমি এই সংসারে বড় বলা, রবি বড় বউ, ওর মতামত নেওয়া উচিত ছিল। সাজানো গোছানো বাসর ঘরের দরকার নেই। তোমার আর আমার সম্পর্কটা সাজানো গোছানো থাকলেই হইব। এটা তো দেখছি আমার গ্রাম যে মজার মধ্যে পড়ছে সেই মজার মানচিত্র। কামের বেটি গরুর মতো সারাদিন সংসারে কাম করব, বিনিময়ে 2 বেলা খাইব। টাকা ছাড়া এই দুনিয়াতে কোনো দাম নেই। আমার অনেক টাকা রোজগার করতে হবে। তুমি আমার বউয়ের হাতে টাকা দিছো। তোমার সাথে দাও দাও দিতেছি। বাসা থেকে যে লুট করে বাইর হয়ে গেলাম, এখন কই যাবো, কই থাকি? বুঝতে যাবো এটাই তো বুঝতেছি না। চলো দেখি কোনো বাড়ি ঘর ভাড়া পাওয়া যায়। বাড়ি ভাড়া যে নিবা, তোমার কাছে টাকা পয়সা কিছু আছে? না, টাকা পয়সা তো কিছু নেই। টাকা পয়সা নাই, তাহলে বাসা ভাড়া দিবা কেমনে, চলমু কেমনে? চলার কথা পরে দেখা যায়। চলো দেখি একটা বাড়ি খুঁজে পাইলে বাড়িওয়ালার সাথে কথা বলে ম্যানেজ করতে হবে। তুমি যে কেন মাথা গরম কইরা বাড়ি থেকে চলে আইলা? এই যে তোমার গায়ে হাত তুলছে, এটা আমার সহ্য হয় না। আমি চাই না তোমার উপরে কেউ নির্যাতন করি। মুন্ডাই চাইতেছে ভাবিরা মাইরা পাবে। হইছে, ভাবিরা না লাগবো না, এবার চলেন। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। ইগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। এই যে আমার বাড়ি, ভাড়া 2000, 2 মাসের অ্যাডভান্স দিতে হবে 4000 টাকা। ভাই 2000 টাকা ভাড়া সেটা তো মানলাম, কিন্তু অ্যাডভান্স তো নাই। আচ্ছা ঠিক আছে, বুঝছি। তাহলে 1 মাসের অ্যাডভান্স দেন। ভাই আমার কাছে কোনো টাকাই নেই। টাকা পয়সা নিতে বারে বারে নিতেছেন কে? জানগা। আচ্ছা শোনেন, 2 মাসেরই অ্যাডভান্স দিব, কিন্তু আজকে দিতে পারবো না, কালকে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, এই যাবি, আমি কাল কেমন। কাল কাছে অ্যাডভান্স দিবার কইছো, কেন আমি টাকা পাবো করে? এই না, আমার কাছে একটা রূপার চেন আছিল, 10,000 টাকা দিয়ে কিনছিলাম। এটা বিক্রি করে যা পাও ওইটার থেকে অ্যাডভান্সের টাকা দিয়ে দিও, আর বাকি কিছু টাকা দিয়া বাজার সদাই করো। কি কইতাছো এইসব? এটা তোমার জিনিস, এটা আমি বিক্রি করতে পারবো না। এটা বিক্রি না করলে অ্যাডভান্সের টাকা দিবা কেমনে, আর চলমু কেমনে? ঢং করো না। চল ঘরে চল। না, ভালো লাগতেছে না, আরাম পেতেছি না, কিসের যেন ফিল করতেছি। কিসের অভাব? আরে তুমি বুঝতেছো না, তুমি মেয়েটারে মারতা, নির্যাতন করতা, আমি দেখতাম, কি যে আরাম লাগতো, ওইটারই অভাব ফিল করতেছি। মেয়েটারে তারাই দেয়া ঠিক করো। তারা দেওয়া ঠিক হয় না মানে?
তোমার ঘাড়ের উপর বৈশা যখন খাইতো পড়তো তোমার টাকাগুলো খরচ হইতো না? হ, এটা অবশ্য ঠিকই কইছো। আমার এত কষ্টের টাকার বাজার ওরা খাইতো, খাইলেই আমার কষ্ট লাগতো। তারাই দিয়া ঠিকই করছি। কিন্তু তোমার এত সুন্দর চকচকা হাত আর তো চকচক করবো না, কালি লেগে যাবো, তাক পরে যাবো গা। এখন তো সব কাম তোমারই করা লাগবে। কে কইছে সব কাম আমার করতে হইব? কি কও, তাহলে কাম করবো কেটা? আমার কারণ পানিটা রাইখা আমাকে লাগে কয়টা চাউল ভাইজাতেন। অনেকদিন হইছে চাউল ভাজা খাই না। হমা, বেশি করে পেঁয়াজ রসুন আর আদা কুচি কুচি করে কেটে সর্ষের তেলটা ভালো করে মেখে নিয়ে আসবে। তুই কি মানুষ নওয়া মানুষ? কে মা? তুমি আমার মা, আর আমার মা কি আমার জন্ম দিতে পারে? এই আপনারা যাইতে কইছি যান। তাইলে ঠিক আছে, তোমার হাত এরকম চকচকাই থাকবে। আমার আবার চকচকা খুব ভাল লাগে। মায়া, মায়া, এই যে বাজার নিয়ে আইছি, এই যে চাল মশলা, এই যে সবজি। চলো আজকে আমি রান্না করব। তোমার রান্না বান্না নিয়ে চিন্তা করতে হইব না। তুমি একটা চাকরি চিন্তা করো। সেন বিক্রি করা টাকা শেষ হয়ে গেলে কেমনে চলমু, কি খামু একবার ভাবছো? কালকে বাড়িওয়ালা আইবো তো, ওনার সাথে কথা বইলা দেখি কোনো কাজ বাজ ম্যানেজ করে দিতে পারে কিনা। বাড়িওয়ালা তোমার কি কাজ দিব? তুমি একটা ভালো চাকরি খোঁজার ব্যবস্থা করো। আচ্ছা সেসব পরে দেখা যাইব। চলো হ্যাঁ রান্না বান্না করি, পেট শান্তি তো দুনিয়া শান্তি। আম্মা, আম্মা কই গেলেন? আম্মা, কি হয়েছে বৌমা? রান্না শেষ হয়েছে? সব রান্নাই শেষ হয়েছে, খালি ডাল রান্না বাকি আছে। রাত 8টা বাজে এখনো রান্না শেষ হয় নাই, করেনটা কি? শেষ করতেছি বৌমা। ঠিক আছে যান, তাড়াতাড়ি যান। আপনি আবার কে? মায়া আসছে? মায়া? ওই ছেলের দিয়ে আপনার কাম কি? আমি মায়ার মা। ও আচ্ছা, আপনি ওই ফকিন্নির মা? কি হয়েছে? দেখো ওই যে মায়া সেরি ওর মা এসে। ও, আমরা তাহলে ফকির নির্মা না? আমার মেধাবী ভাইডারে ফুসলায় ফুসলায় বিয়ে করছে। কেন, কি দরকার আইছেন? আমি আকবর চৌধুরীর স্ত্রী। তাতে আমাকে কি? মায়মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা হঠাৎ করে আপনি আমগো বাড়িতে, আমরা কি কোনো ভুল করছি? মায়া কোথায়? জানেনই তো মায়মা, আমার কুলাঙ্গার ভাইটা আপনার মেয়েরে বিয়ে করে আমার কাছ থেকে আলাদা হয়ে গেছে। এই জন্যই আমরা ওর করে একটু রাগ। এই জন্যই আমার বউ আপনার সাথে একটু খারাপ ব্যবহার করছে। আপনি মনে কিছু নিয়েন না। মায়া কোথায় গেছে? কোথায় গেছে তা আমরা জানি না, ঠিকানা নাই, আমরা খুঁজতেছি। যদি মায়ের কোনো খোঁজ পাও তাহলে ওকে জানাই দিও, ওর বাবা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় আল্লাহ, মা ও মায়ের আপনি কি কথা করেছেন? তাও কত ভালো মানুষ ছিল। হায় আল্লাহ, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাওকে জান্নাতবাসী করে। মায়া, আপনি কোনো চিন্তা করেন না, আমরা যদি মায়ের দেখা পাই এই শোক সংবাদটা দিন। হ্যাঁ, তুমি এরকম হঠাৎ করে নরম হয়ে গেলা কেন? আরে নরম মনে মানে, তুমি জানো ওই আকবর চৌধুরীকে এই এলাকার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি। খালি তাই না, তার প্রশাসনিক অনেক পাওয়ার আছে, সে যে কোনো মুহূর্তে আমাদের মেরে ফেলে দিতে পারে। হাই হাই, কি কইতাছ? তাহলে তো আমরা রিস্কে আছি। হ, রিস্কে না, না রিস্কে নাই, কারণ
সাজিদ যে চৌধুরীর মেয়েরে বিয়ে করছে, চৌধুরী তো এটা মেনে নেয় নাই, তার মধ্যে গেছে মরিয়া। শোনো, প্ল্যান করো কিভাবে ওই চৌধুরীর সম্পত্তি ভোগ করা যায়। তুমি আইসো, এই ধরনের ওইটার লোক লাগে, ওইটার কাজ করবা? জি ভাই, করুন। বেতন কিন্তু 4,000 টাকা। চলবো? ঠিক আছে ভাই, আপাতত চলবো। ওই কাকা, এই যে পোলা, আগামীকাল থেকে কাজ আসবো। মায়া, মায়া, একটা খুশির খবর আছে। খুশির খবর? কি খুশির খবর? চিন্তা করো তো, কি খুশির খবর হইতে পারে? তুমি চাকরি পাইছো? হ, আমি চাকরি পাইছি। আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া। আমি এই দিনটারই অপেক্ষা করতেছিলাম। আচ্ছা শুনি, কি চাকরি পাইছো? ওই যে আমাদের রায়দা বাজার আছে না, ওইখানে একটা খাবারের হোটেলে চাকরি পাইছি। খাবারের হোটেলে? খাবারের হোটেলে কি চাকরি পাইছো? ওই ওয়েটারের কাজ করবো আর কি। আরে মন খারাপ করো, পয়সা থাকতে, পয়সা থাকলে একদিন সবকিছু হইব। চল করে চল। ভাইজান কি লাগবো? কিরে তুই এখানে? ভাইজান তুমি? হ্যাঁ, তুই এনে কি করো? আমি তো এনে কাম করি। ওইটার ঠিক আছে, দুটো সিঙ্গারা নিয়ে আয়। ভাইজান ঠিক আছে। কিরে তুই তখন থেকে আমার বাজান বাজান করেছিস, তোর নাই মান সম্মান না থাকে, আমার মান সম্মান আছে। সামান্য একজন ওইটারে আমার বাজান বাজান করেছে। যা পানি নে। উপনা বয়ান দিছিলি তুই এই পৃথিবীর সেরা ধনী হবি, বিল গেটস হবি, ক্লিন্টন হবি, আর শেষ মেশে সেই হোটেলে তুই ওইটারে কাজ করছিস। আর বউরে নাকি রাজধানী বানায় রাখবি, এই অবস্থা তোর না? যা সামনে থেকে সর। ওই যে পোলাটা রাখছেন ভালো করে মনে চেনেন না? না পরে কিন্তু আমি ভালো করে চিনি। আগে আমার বাড়িতে কাজ করতো, হাত ভালো না, চুরি করার অভ্যাস আছে, আমি লাথি মেরে বাড়িতে বাইর করে দিচ্ছি। আপনারা ভালো মনে করে কথাটা কইলাম, দেখেন ওরা হাজার কিনা। ঠিক আছে, এই কত হয়েছে? এদিকে আয়। জি কাকা। এই তোমার লাগবো না, তুমি যাও। কেন কাকা, কি হয়েছে? কোনো কথা নাই, যাও। বাবা, স্যারের বৌদি পাতা ঢুকায়। ভাবি আপনি এনে? হ আমি।
আমার দেবরজি তো খুব বড় বড় কথা কইয়া ঘর থেকে বাইর হইছিল, এই করব সেই করব, তার বউরে নাকি রাজরানী বানায় রাখবো, এই তার নমুনা। ভাবি ওনার সামর্থ্য থাকলে উনি আমার ঠিকই রাজরানী বানায় রাখতেন। সামর্থ্য কোনোদিন হইবও না, বুঝছো? আমি দুইটা কাম করাইছিলাম বইলা কত কথা শোনাইলো, তার বউয়ের নাকি হাতে ফুসকা পইরা চাইবো, এখন কি ফুসকা পড়ে না? আসলে উনি আমার অনেক ভালোবাসে তো, তাই আমার কষ্ট সহ্য করতে পারে না। এখন সহ্য করতেছে কেমনে? কোনো টাকা না থাকলে এসব ভালোবাসার কোনো দাম থাকে না, আর খাওয়ান পরন জোগাড় করতে না পারলে পরে গিয়ে আমাকে পায়ে নিতেই পড়বো। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ চাইলে একটা না একটা ঠিকই ব্যবস্থা হয়ে যাইব। পেটে ভাত জুটে না, আবার রাজরানী হওয়ার স্বপ্ন দেখে। এই তুমি এগুলা করতেছো কেন? তোমার এগুলা করতে কে কইছে? আরে এগুলা না কাটলে রান্না করবো কি আর খামু কি? তোমার লাকড়ি কাটা লাগবে না। তুমি কখনো করছো এগুলা? করি নাই তো ঠিক আছে, এখন করতে হইব না? না না, তোমার করতে হইব না, তুমি পারবা না। আরে পারমু পারমু, তুমি যাও তো, আমার কাম করতে দাও, বিরক্ত করো না। আও কি হইছে? দেই দেই কি হইছে? আরে মনে হয় গাছের আল ঢুকছে হাতে। এই রাখো তো, এই দাও সব রাখো। এইসব কাজে তুমি আর কোনোদিন হাত দিবা না। এইগুলো আমি না করলে কে করবে? আমি করব, প্রয়োজনে এগুলো করার জন্য একটা মানুষ রাখো। দেখো একদিন আমাদের অনেক টাকা হইব, তোমারে আমি কোনো কষ্ট করতে দেব না। চলো উঠো তো, উঠো ঘরে চলো, উঠো। এগুলো কাটা পড়বে। আরে আরে কি করছো? বলছি তো এফোর্ড করতে পারবে না। এটার দাম কত? মা গো মা, এত বড় অফিসে চাকরি করে, এর লেগে এত কই? আরে এত টাকা? আমার লোকের গায়ে কে হাত তুলেছে? বস, তেমন কিছু হয় নাই। তুমি এখন থেকে এখানেই বন্দি থাকবে, পালানোর চেষ্টা করলে খুব খারাপ হবে। ঠিক মনে কয়দিন আটকে রাখতে পারোস? কোন দিন তোর সর্বনাশ করে উড়াল দিমু তখন দেখিস। আমার ভাইটা মরে গেল, তোমার মাইয়ার কারণেই আমার ভাইটা মরছে। আমি তোমার মাইয়ার ছাড়ব না। আমার মাইয়ার কি দোষ? ওনায় গরিব পোলারে ভালোবাসছে, মাইনে নিলেই তো পারতো। কাইটটা গাঙ্গে ভাসায় দেব। ওই ফকিনীর লগে বিয়া আমাকে বংশ মাইনা নিব না। ভাইজান এমন করেন না, মায়াটা আমার অনেক কষ্ট করতেছে। কষ্ট করলে আমি কি করুম? আমার ছোট ভাইটা মরছে, আমার কষ্ট লাগতেছে না? আমার ছোট ভাই যা চাইছে তাই হইব। আমি আমি আর অন্য জায়গায় বিয়া দেব। যা হওয়ার হয়েছে, আপনি তো ওনার বড় ভাই, আপনি মাইনে নেন। চুপ করো, বড় ভাইয়ের মুখের উপর কথা কয় না। আমার ছোট ভাইটা মরছে, আমি আমি ওকে দেখা ছাড়বো। মায়া, মায়া কই গেলা? মায়া, মায়া, তোমারে কতবার কইছি তুমি এই কাজগুলা করবা না? আচ্ছা বাবা, কইলাম তো আর করবো না। আর আমি যদি টুকটাক কাম না করি তাহলে কে করব? কইলাম তো আমি করুম। আচ্ছা কইরো। তুমি এখন কই যাইতে আসো? ইন্টারভিউ দিতে যাইতেছি, একজনের লগে কথা হইছে, হ্যাঁ আমার অফিসে নিয়ে যাবে। শোনো, ভালোভাবে ইন্টারভিউ দিও,
দোয়া করি এবার যেন চাকরিটা হইয়া যায়। আল্লাহ যেন তোমার মনের ইচ্ছা পূরণ করে। তুমি আমার লইকা দোয়া করো। ইনশাআল্লাহ। এই যে তুমি দোয়া করছো না, এবার চাকরিটা ঠিকই হইব। আল্লাহ ভরসা, সাবধানে যাই। আচ্ছা ঠিক আছে, আসি। তুমি আর কাম কাজ করো, ঘরে যাও। আল্লাহ তুমি একটু আমাকে দিকে মুখ তুইলা তাকায়। শ্যামল ভাই, শ্যামল ভাই বাড়িতে আছেন? শ্যামল ভাই। ও তুমি আসছো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই ওই যে বলছিলেন যে একটা অফিসে নিয়ে যাবেন চাকরির জন্য। শোনো, এটা কিন্তু মার্কেটিং এর কাজ, ফিল্ডটা অনেক দূরাইতে পারবে তো? জি ভাইজান, পারুম। যত কষ্ট হয় হোক, আমি সব পারুম। ও তুমি তো অনার্স পাস না? আমি ইন্টার পাস করছি, অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। ওর আমি তো মারছি অনার্স পাস। আমাদের কোম্পানি নতুন নিয়ম করছে, ইন্টার পাস লোক এ পদে নিব না। ভাই ভাই দয়া করে আমার চাকরিটা দেন ভাই, প্লিজ একটু ম্যানেজ করেন না। না হবে না ভাই, ভাই আমার চাকরিটা খুব দরকার ভাই। ভাই আমার চাকরিটা ম্যানেজ করে দেন। আমি যদি কাজগুলো করতে না পারি তখন আমার বাইক করে দেন ভাই। ভাই আমার ব্যবস্থা করে দিন ভাই। ওঠো ওঠো, দেখি কি করতে পারি, ওঠো। আমার বউটা অনেক কষ্ট করতেছে, বউটারে আমি খাওয়াই না খাওয়াই রাখি। এই কষ্ট আমার আর সহ্য হয় না ভাই। ভাই একটা ব্যবস্থা করে দেন আমারে ভাই, প্লিজ। আচ্ছা চলো দেখি। এটা আমাদের এরিয়া ম্যানেজার অফিস। তুমি দাঁড়াও, আমি স্যারের সাথে কথা বলে আসি। তুমি যাও, স্যারের সাথে কথা হয়েছে। ধন্যবাদ ভাই, আপনি আমার বাঁচাইলেন ভাই। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে চাকরির জন্য আইছিলাম। তুই? ভাইজান তুমি? হ্যাঁ আমি এই অফিসের এরিয়া ম্যানেজার। তুই এখানে কি সমস্যা? ও তাহলে তো ভালো হয়েছে, তুমি আমার চাকরিটা দিতে পারবা। দেখ, এটা অফিস, কোনো মাছের বাজার না। হ্যাঁ আমার ভাইজান ডাকবি না, স্যার করে ডাকবি। ভাইজান না, সরি স্যার, আপনি তো আমার চিনেন। আমার এই চাকরিটা অনেক দরকার। তো দরকার তো আমি কি করবো? আর তুই তো ফকির, তোরে দিন আমার কি লাভ? কি কইতাছো ভাই সব? আমার ভাই ডাকস? মানে স্যার কি কইতাছেন আমি বুঝতেছি না। কি কইতেছি তুই বুঝোস না? আমি চাইলে তো চাকরি হইব, আমার কিছু খরচাপাতি দিতে হইব। তুই তো দিতে পারবি না, তাহলে তোর চাকরি দিব কেন? ভাইজান তুমি কি আমার কাছ থেকে ঘুষ খাইবা? খামু, মাগনা সার্ভিস দিতে আমি এখানে বসি। ভাইজান তাইলে কিন্তু আমি তোমাকে থানা অফিসে বিচার দিন। কি? তোর সাহস তো কম না, তুই আমার নামে বিচার দিবি না? যা, কোথায় বিচার দিবি দেখা যায়। আরে তোরে যে একবার বাড়ি থেকে মেরে বের করে দিয়েছিলাম, সেই কথা ভুলে গেছোস? এখন এসে আবার বিচার নিয়ে বিচার দিবি। যা, কোথায় বিচার দিবি দে, ভাগ ভাগ আমার অফিস থেকে। ভাইজান তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না। আমি কিন্তু সত্যি সত্যি থানা অফিসে বিচার দিব। থানা অফিসে যা বিচার দিবি না? ভালো। আমার মেরে শেষ করে দিস। এই কে কোথায় আছো? এই পিয়ন এদিকে এসো। এই স্যার কি হয়েছে? কি হয়েছে তুমি দেখতেছো না? এই গুন্ডাটা আমার মেরে রক্ত বের করে দিয়েছে। ওরে ধরো, ওরে আটকাও। এই তুমি এটা কি করলা? না না ভাইজান, ভাইজান আমি কিছু করি না। ভাইজান স্যার মারলা কেন? না আমি কিছু করি না ভাই। চুপ, একদম চুপ। এই আপনারা ভালো করে ধরে রাখেন, আমি এখনই থানায় ফোন দিতেছি। ভাইজান কি করতেছো ভাইজান? ভাইজান আমি তো কিছু করি নাই, পুলিশে কল দিতেছো কেন? ভাই ভাই বারণ করুন না ভাই। চুপ কর, আমি কিছু করি নাই তো ভাই। হ্যালো হ্যালো স্যার। জি স্যার, আমি ওমর বলছি। স্যার আমার অফিসে হেভি একটা গ্যাঞ্জাম হয়ে গেছে, আপনি এখনই ফোন করুন।
লোকটা গেল কই? সেই সকালবেলা বাইর হয়েছে, এখনো আসার কোনো নাম গন্ধ নেই। হইছে গেল। এই কি হয়েছে তোমার? এই হ্যাঁ, আপনারা ওরে ধরছেন কেন? কি করছে ও? আপনি কে? আমি তার স্ত্রী। সে তার আপন বড় ভাইয়ের মাইরা মাথা ফাটাই ফেলছে। না না মা, বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই, আমি ওনার মাথা ফাটাই নাই। সে আমার নামে মিথ্যা কথা বলছে, অপবাদ দিছে। সে একটা মৃত্যু প্রতারক। এই এখানে কোনো কথা হবে না। স্যার একটু খারান স্যার, আমার স্বামীরে সাইডা দেন, সে নির্দোষ। ওনার নামে অ্যাটেন্ড টু মার্ডার মামলা হয়েছে। আপনি যা বলার থানায় এসে বলবেন। মায়া যেমনি হোক আমার একটু উদ্ধার করো মায়া। তুমি চিন্তা করো না, আমি যেভাবেই হোক তোমার উদ্ধার করবো। আপনি যদি ওনাকে উদ্ধার করতে চান, ওনার বড় ভাইয়ের সাথে কথা বলেন। এই নিয়ে চলো। মায়া মায়া তুমি আমার যেমনি হোক উদ্ধার করো মায়া। আমি যেভাবেই হোক তোমার উদ্ধার করবো, চিন্তা করো না তুমি। আপনি যদি ওনাকে ছাড়াতে চান, ওনার বড় ভাইয়ের সাথে কথা বলেন। এই তোকে নিয়ে চলো। হাই আল্লাহ! হেই, কি হয়েছে তোমার? তোমার মাথায় ব্যান্ডেজ কেন? সাজিদ কুলঙ্গার আমারে মারছে। কি কইতাছো তুমি? আম্মা, আব্বা, দেখা যান আপনার ছোট বলে কি করছে। আম্মা, কি রে বাজান, তোর মাথায় ব্যান্ডেজ? কি হয়েছে তোর? কি রে, কথা কস না কেন? কি হইছে? আপনার ছোট পোলা, আপনার আদরের ছোট পোলা আমার জামাইরে জানে মাইরা ফেলাইতে চাইছিল। কি? আমার বোমা কি কইতেছে? কি করতেছো তুমি বুঝতেছো না? ওই কুলঙ্গার আমার জানে মেরে ফেলাইতে চাইছিল। আমার ভাগ্য ভালো আছে আমার প্রিয় না ছিল ওখানে, নাহলে তো আমার মেরে ফেলাইতো। সাজিদ তোর ছোট ভাই, তোরে মারবো কেন? কেন মারবো জানো না? ওমরের প্রতি তোমার পোলার ক্ষোভ, আর ওমর রে তোমার পোলা দু চক্ষু দেখতে পারে না। আমা, আব্বা, এই যে আইছে, খুনির বউ আইছে। নেন আম্মা, স্বাগত জানান। বোমা, সাজিদ এটা কি কাম করলো? আম্মা বিশ্বাস করেন, সাজিদ এই কাজ করে নাই। সাজিদ এই কাজ করতে পারে না। না না, তা করতে পারে না। তাহলে আমার পোলার মাথা ফাটলো কেমনে? সে কি নিজের মাথা নিজে ফাটাইছে? বাবা আমি তা কই নাই, আমি আপনাদের কাছে অনুরোধ করতে আসি, আপনারা মামলাটা তুইলা নেন। অসম্ভব, এই মামলা কিছুতেই তোলা যাবে না। সাজিদ যেই পাপ করছে, এই পাপের শাস্তি ওর পাইতেই হইব। বোমা, তোমরা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছো। সাজিদ যদি কোনো ভুল করে থাকে, এটা আমরা পারিবারিকভাবে মীমাংসা করব। এটার জন্য কোর্ট কাছারি যাওয়া কি দরকার? দরকার আছে। ও যে কাম করছে ওর একটা উচিত শিক্ষা হওয়ার দরকার। আর তুমি আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাও। যাও। তোমরা যা করতেছো তা কিন্তু আল্লাহ সহ্য করবো না। প্রথমে আমার পোলাডারে বাড়ি থেকে বাই করছো, এখন আবার জেলের ভাত খাওয়াইতেছো। আমরা কি করি সেটা না বইলা আগে নিজেরটা দেখো। নুন খাওয়া একজনের আর গুণ গাওয়া আরেকজনের। তুমি নিজেরটা ভাবো। বাবা আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতে আসি, আপনারা মামলাটা তুইলা নেন। আপনার কত সবাই আছে, আমার তো স্বামী ছাড়া কেউ নাই। কেউ নাই তো কি হইছে? তোমার স্বামী যে কাণ্ড ঘটাইছে, এটা শাস্তি তোর পাইতেই হইব। যাও যাও, এসব কানাকাটি এখানে কইরো না। ভাইজান আপনিও? আমারও একই কথা। ওর আমি জেল থেকে বাইর করতে পারবো না। বেয়াদব একটা, ছোট বড় গায়ের হাত তোলে। এবার বুঝবো না। ঠিক আছে, তবে আপনারাও মনে রাখেন, আমি এত সহজে হার মানার মতন মেয়ে না। আমি আমার স্বামীরে ঠিকই বাইর করে ছাড়ব। হ, যাও যাও, দেখুন নে। বোমা দাঁড়াও। বৌমা, তোমার মা আইছিল, তোমার অনেক খুঁজতেছে। কেন আম্মা? বৌমা, তোমার বাবা নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছে। কি? বাবা? বাবা মারা গেছে? বাবা
আম্মা আম্মা কেমনে কি হয়ে গেল? তোর বাবা উত্তেজিত হইয়া হার্ট অ্যাটাক করছে রে মা। বাবা মারা গেল অথচ আমি জানলামই না। মারে আমি তোরে অনেক খুঁজছি। আম্মা আমি তো আরেক বিপদে আছি। কি হয়েছে? সাজিদরে পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশে ধরে নিয়ে গেছে? ভালো হয়েছে। আমি ওর সারা জীবন জেলখানে থাকার ব্যবস্থা করতেছি। চাচা আপনি? খবরদার, তুই আমার চাচা রাখবি না। চাচা আপনি কি কইতেছেন? আপনি না আমারে ভালোবাসেন, আদর করেন? ও, ভালোবাসতাম, আদর করতাম, কিন্তু তুই কি করছিস ক? তোর কারণে আমার ছোট ভাইটা হার্ট অ্যাটাক করে মরে গেল। চাচা এইভাবে বললেন না। আমি সাজিদরে ভালোবাসা বিয়ে করছি, আর ভালোবাসা তো কোনো অপরাধ না। ভালোবেসে বিয়ে করছিস? আরে তুই তো বংশের কথা ভাবস তাই, তুই তোর বাপের ইজ্জতের কথাও ভাবস তাই। তোর বাপ এই শোক সহ্য করতে না পাইরা হার্ট অ্যাটাক করে মরে গেল। চাচা আপনি এখন আমারে সাহায্য করেন, আমারে বাঁচান। সাজিদরে পুলিশে ধরে নিয়ে গেছে, ওর একটু সারায় আনার ব্যবস্থা করেন চাচা, আপনার পায়ে ধরি। ঠিক আছে, জেল থেকে ছাড়াই আনো, কিন্তু তোরও আমার কথা মানতে হইব। কি মানতে হইব কোন? তুই ওই ফকিরের বাচ্চারা ছেড়ে দে, তাইলে আমি ওরা থানা থেকে বাইর করলাম। না চাচা, এটা সম্ভব না। আমি সাজিদকে কোনোদিনও ছাড়তে পারবো না। তাহলে তুই যা, এই বাইর থেকে বের হয়ে যা। আম্মা আমি চলে গেলাম। তুই যাইস না মা, তোর চাচার কথা তুই মাইনে নে। আম্মা এটা কোনোদিনও সম্ভব না। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আল্লাহ তুমি আমারে কেমন বিপদে ফেলাইলা। আমার স্বামীরে কথা দিছিলেন তার যেমনি হোক আমি জেল থেকে ছাড়াই আনবো। এই দিনে আমার বাবা মারা গেছে, তার জেল থেকে কেমনে ছাড়াম আল্লাহ। আমার বাবার শক্তি আমি সহ্য করি। আল্লাহ তুমি আমার শক্তি দেও আল্লাহ। স্যার একটু দয়া করেন, আমার স্বামীর একটু খুঁজে দেন। এতদিন পরের ঘরে বসে খাইছে তো তাই টের পায় না, এখন নিজের ঘরে পড়ছে, এখন ভাগছে। এই পোলাও নাকি আপনারে ফালাইয়া থুয়া পলায়া গেছে? সাজিদ পলায় নাই, আমার বিশ্বাস। আমি আমার মাইয়ারে চাই।